ভাষণ কারে বলে, ধর্ম ব্যবসা কারে বলে, ভাই ফাড়াই দিছে পুরা। মানে আমি জানি না যে এটার রিয়াকশন বিএনপি কিভাবে দিবে। তবে আগে জামাতের একজন নেতা গোলাম পরোয়ার, এই লোকটার গলায় যে এতটুকু পাওয়ার আছে আমি তো দীর্ঘদিন দেখি নাই, আগে শুনি তিনি কি বলেন দেখি। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, যাই হোক, লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন। তবে এক বক্তব্যেই গেল কয়েকদিন যাবৎ বিএনপির রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ফখরুল ইসলাম থেকে শুরু করে যারা আপনার মানে জামাতকে নিয়ে কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তিনি এমনভাবে দিয়েছেন। প্রথমত ধর্ম ব্যবসায়ী কারা একটা সংজ্ঞা দিয়েছেন, দেখেন সংজ্ঞাটা মিলে কিনা। তাদের বক্তব্য হচ্ছে, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা সারা বছরই টুপি পরি, পাঞ্জাবি পরি, মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু যারা ইলেকশন আসলে মাথাতে টুপি লাগায়, পকেটে আতর রাখে, পাঞ্জাবি পরে, দেখলে মুসাফা করে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের শব্দ প্রয়োগ করে নির্বাচনের আগে ঘন ঘন মসজিদে যায়, আর মসজিদে গিয়া মিম্বরে দাঁড়াইয়া হুজুরের সাথে এলাকাবাসীর কাছে সালাম বিনিময় কুশলাদি করে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কি মনে করেন যে আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী বলতে কি এদেরকে বোঝানো হয়? নাম্বার ওয়ান। নাম্বার টু, ৭১ আপনাদের ভূমিকা কি ছিল, এই প্রশ্ন ছিল জামাতের প্রতি। তিনি বলছেন যে জামাতকে নিয়ে ৭১ যে খেলা, মানে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, এই খেলা আওয়ামী লীগ খেলেছিল। জামাতের ইস্যুতে আওয়ামী লীগ এই খেলা খেলতে গিয়ে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে খেলা খেলতে গিয়ে বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে এক ধরনের, মানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। তো বিএনপিও যদি এই পথে হাঁটেন তাহলে তাদের পরিণতিও হয়তোবা এদের মতনই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ শুনতে পেলেন যে আসলে দুইটা লোকের মধ্যে যে সংলাপ সৃষ্টি হয়েছে, যে বিএনপি এবং আপনারা জানেন জামায়াতের মধ্যে যে কার্যকলাপটা শুরু হয়েছে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি, তাই অনুরোধ করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটি, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো হলে লাইক করবেন, পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং কে কোন জেলা থেকে দেখে তা জানিয়ে দেবেন। এবং চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। একটা তিনি সাবধানতা বাণী দিয়েছেন, পাশাপাশি তিনি এখানে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এসেছেন বিএনপির জন্য, যে আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে, মোটামুটি এমপিরা দেশ ছাড়া হয়ে গেছে, কিন্তু এখনো এই দেশে লুটপাট চাঁদাবাজি কারা করছে, ফেসিবাদের কণ্ঠ এখনো নাকি ভাইসে উঠতেছে কাদের মধ্যে? বিএনপির মধ্যে। মানে তিনি এখানে টোটাল যে বক্তব্যটা দিয়েছেন, মাঠ কাঁপানো, কর্মীরা বলতেছিল ঠিক, চিৎকার শোরগোল। আর এই লম্বাচূড়া করা বক্তব্যে একটা বক্তব্যের মধ্যে বিএনপির অনেক দিনের, আমি গেল 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, আমরা ধরতে পারি 1 মাস, যেই বক্তব্যগুলো ছিল জামাতকে ঘিরে, তারা সেটার উত্তর দিয়েছেন। মোটা কথায় তিনি মোটা দাগে আমি যদি 2 লাইনে বলতে চাই, তিনি এখানে একটা মেসেজ ক্রিয়েট করছেন, জামাতকে যারা নিশ্চিহ্ন করতে চাইছে ইতিহাসে, তারাই হারাই গেছে। সো জামাতকে যদি কেউ নতুন করে দেশি বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে নির্মূল করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, তাহলে তারাই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে। এটা একটা ভবিষ্যৎবাণী চেতনা দিয়েছেন। পাশাপাশি জামাতের নেতাকর্মীরা সারা বছরই নামাজ পড়ে, টুপি পরে, রোজা রাখে, মানে সিজনাল তারা ধর্ম ব্যবসায়ী করে না, তারা বাংলাদেশে ইসলামের শাসন, ইসলামী একটা শাসনতন্ত্র ব্যবস্থা তারা তৈরি করতে চায়, তবে আগের থেকে অনেকটা উদার ভঙ্গিতে। যেমন আমরা এবার দেখছি জামাত মানে হিন্দুদের ইস্যুতে, সংখ্যালঘু শুধু হিন্দু না, অন্যান্য যারা ধর্মের আছেন তাদেরকেও কাছে টানার জন্য একটা কৌশলে হাঁটছেন। নারীদের ব্যাপারে এর আগে যে রেস্ট্রিক্টেড মেন্টালিটিতে ছিল, সেখান থেকে তারা অনেক দূরে সরে আসছেন। নারীদের পোশাক বা বোরকার মধ্যে জোর করে ঢুকানো হবে, এই ধরনের বিষয়গুলো থেকেও তাদেরকে নিয়ে যে অপপ্রচার আছে তারা বলছেন, সেগুলো থেকে তারা বের হয়ে এসেছেন। কর্ম, শিক্ষা, সব কিছুতে নারীরা স্বাধীনতার সুফল ভোগ করবে। ইভেন বাংলাদেশকে একটা ন্যায় নীতি ভিত্তিক একটা কি বলা যায়, যে মানুষ ঘর থেকে বাহিরে গেলেও শান্তিতে থাকবে, এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইলে বাংলাদেশে জামাত ইসলামের বিকল্প নাই বলেও তারা দাবি করছেন। তো আপনি কি মনে করেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে অথবা জামাত আসলে বাংলাদেশের মানুষ কার ক্ষমতার আওতায় বা অধীনে আসলে শান্তিতে থাকবে, একটা সুন্দর বাংলাদেশ দেখবে? আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছেন, বিএনপি বলছেন যে ভাই অতীতে ভুল করছি, সেই ভুল থেকে শিক্ষা নিছি। আর ক্ষমতাকে কেন্দ্র করে আমরা এই 2 দলের মধ্যে দেখছি কিভাবে বিভাজন তৈরি হচ্ছে। তো
তো আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারুন, দেখি আবার বিএনপি এটার জবাব কি দেয়। ভালো থাকুন। প্রিয় দর্শক, বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে এখন জামাত ও বিএনপির মধ্যে যে মূলত মিলটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এবং জামাত ও বিএনপি কিন্তু নির্বাচনের পথে হারছে এখন। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখেছেন, এবং আপনারা জানেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্যটা দিয়েছে ভাই, আপনারা জানেন জাতির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে বা আপনার নির্বাচন পরিপ্রেক্ষিতে বিএনপিকে লক্ষ্য করে যে বক্তব্যটা দিয়েছেন, আপনারা জানেন যে নাইম ভাইও কিন্তু সেটা বললো যে পরবর্তীতে যে বিএনপির একটি বার্তা আসতে চলেছে সেটি কি কতটা গুরুত্ব সহকারে দেখবেন এবং এটির প্রভাবটা কি হবে, বা আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতিটা কিভাবে চলবে সেটা নিয়ে কিন্তু অনেকটাই রীতিমতো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি কিন্তু ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে সকল কার্যকলাপগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন সংবাদগুলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।